মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই এক বক্তব্যে যেন নিজে তার পতনের কফিনে শেষ প্যারেক ঢুকিয়ে দিয়েছিল শেখ হাসিনা। কোটা আন্দোলনকারীদের নিয়ে কটাক্ষ বাক্যে যেন ফুঁসে ওঠে পুরো বাংলাদেশ। শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় টিএসসি এলাকায়। তুচ্ছ তাচ্ছিল্য করা সে ভাষাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা পরিণত করেছিল সবচেয়ে শক্তিশালী স্লোগানে। কয়েকটি হলে ছাত্রলীগ বাধা দিলেও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রবল তোপের মুখে খড়কুটোর মতো ভেসে যায় তারা। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। একই সঙ্গে থালাবাটি নিয়ে স্রোতের মতো বিক্ষোভে যুক্ত হয় নারী হলের শিক্ষার্থীরাও। তাদের অপ্রতিরোধ্য সাহস আর স্লোগানের ধ্বনি আন্দোলনে ভিন্ন মাত্রা যোগ করে। এর তীব্রতা ছড়িয়ে পড়ে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন যখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে, ঠিক সে সময় আন্দোলনে ঘি ঢেলে দেন স্বৈরাচার শেখ হাসিনা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার এই বক্তব্যের পর দেশ জুড়ে সৃষ্টি হয় কড়া সমালোচনা। ওই দিন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টুকরো টুকরো মিছিল নিয়ে সবাই জড়ো হয় টিএসসিতে। এ সময় শিক্ষার্থীরা আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, সরকার সরকার এসব স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। ছেলেদের পাশাপাশি নারী শিক্ষার্থীরাও তাদের হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হতে শুরু করেন। শেখ হাসিনা এর আগেও বহুবার রাজাকার শব্দটি ব্যবহার করে প্রতিপক্ষকে নানাভাবে ট্যাগ দিয়েছেন, আঘাত করেছেন। তবে ইতিহাসের সেই শব্দে যেন আঘাতপ্রাপ্ত খোদ শেখ হাসিনা। তার বিদায়ের ঘণ্টাও বাজে এই শব্দেই। সবুজ আলম, ইত্তেফাক।